এভরিওয়ান, যারা ব্যান্ডেল চুচুড়া এরিয়াতে একটা স্বপ্নের বাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই প্রজেক্টটা পারফেক্ট হতে চলেছে। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ব্যান্ডেল মোড়ে এলিট স্কয়ারে, যেটি এই অঞ্চলের প্রথম প্রিমিয়াম গেটেড কমিউনিটি রেসিডেন্সিয়াল প্রজেক্ট। এখানে আপনারা আপনার স্বপ্নের বাড়ি নিতে পারবেন, যেটা ডেভেলপ করছে চিনচুড়া হাইটস। ডিরেক্টরের সাথে আমরা ডিরেক্ট কথা বলবো, ডিরেক্ট দাদার থেকে আমরা জানতে পারবো যে এখানকার প্রজেক্টের বাকি সব ডিটেলস গুলো জানবো। তো এই হচ্ছে চিনচুড়া হাইটস এর ডিরেক্টর বিপ্লব সাহা। দাদা নমস্কার আমাকে ডাকার জন্য। তো যাই হোক, একটা গেটেড কমিউনিটিতে কিরকম কি দামে, সবার প্রশ্ন হচ্ছে, প্রথমেই প্রশ্ন থাকে একটা গেটেড কমিউনিটিতে কি প্রাইসে ফ্ল্যাট আমি পাচ্ছি। আমি ফ্ল্যাটের প্রসঙ্গে পরে যাচ্ছি, প্রথম হচ্ছে আপনি বাজেটটা যদি একটু শেয়ার করেন। অ্যাকচুয়ালি গেটেড কমিউনিটি বলতেই মানুষের মাথায় আসে প্রাইস অনেক হাই হবে, একদমই তাই। কিন্তু এই এলিট স্কোয়ারে সবকিছু মডার্ন অ্যামিনিটিস এর সাথে আমরা কিন্তু প্রজেক্টটা প্রোভাইড করছি। প্রাইস রেখেছি কিন্তু একদম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে। তো কিরকম কি প্রাইস আছে যদি একটু প্রথমেই বলে দেন, তারপর আমরা ফ্ল্যাটের প্রসঙ্গে গেলাম। হ্যাঁ, যেটা মোস্ট রিকোয়ার্ড থাকে যে 2 BHK ফ্ল্যাট, আপনার 750 স্কোয়ার ফিট, সেটা প্রাইস শুরু হচ্ছে 24 লাখ থেকে। মাত্র 24 লাখ? একদম 24 লাখ থেকে। আর 3 BHK ফ্ল্যাট একটু স্পেসিয়াস রয়েছে 1250 স্কোয়ার ফিট, সেটা শুরু হচ্ছে 41 লাখ থেকে। এছাড়া পার্কিং কিন্তু অ্যাম্পল পার্কিং রয়েছে। আচ্ছা, পার্কিং অ্যাভেলেবেল। হ্যাঁ। আচ্ছা, এখানে কি কি টাইপের ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, মানে কি কি টাইপের ফ্ল্যাট আছে? এখানে 3 রকম স্পেসিফিকেশনই আছে, 1 BHK, 2 BHK, 3 BHK, এবং তারও বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, মানে বিভিন্ন রকম স্পেসের রয়েছে। 3 BHK আপনার ছোট বা বড় স্কোয়ার ফিটের রয়েছে, 1 BHK ও রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম সোল্ড আউট হয়ে গেছে, অল্প সংখ্যক রয়েছে। মানে 1 BHK অল্প সংখ্যক আছে, 2 BHK 3 BHK টা বেশি আছে, আর 2 BHK এর মানে আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে। 2 BHK যেরকম বিভিন্ন রকম সাইজের আছে, 750 থেকে শুরু করে 1050 স্কোয়ার ফিট, 1050 স্কয়ার ফিটে 2 BHK আছে। আর 3 BHK 3 BHK 1250 থেকে শুরু করে 1350 স্কোয়ার ফিট। মানে ভ্যারাইটি টাইপের ফ্ল্যাট আছে। লোকেশন একদম ব্যান্ডেল মোড়ে এলিট স্কয়ার। তো ব্যান্ডেল এমন একটা জায়গা যেখানে আপনার সবকিছু অ্যাভেলেবেল। এই প্রসঙ্গে আমি পরে যাচ্ছি। ফ্ল্যাট কেনা মানে একটা বড় ইনভেস্টমেন্টের জায়গা। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই প্রজেক্টে ইনভেস্ট করলে তার ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে তার গ্রোথ কি আছে? দেখুন, ব্যান্ডেল কিন্তু অলরেডি একটা ভালো ওয়েল কানেক্টেড এরিয়া, যেহেতু একদমই এটা তাই। জাংশন স্টেশন একদম এখান থেকে পাশে। আপনি বাই ট্রেন এখান থেকে সব দিকে কিন্তু ইজিলি কানেক্ট করতে পারছেন। হাওড়া, বর্ধমান, নৈহাটি, কল্যাণী সব দিক কিন্তু ইজিলি কানেক্টেড। আর বাই রোড মানে দিল্লি রোডও কিন্তু এই প্রজেক্ট থেকে একদম কাছে, 10 মিনিট ড্রাইভে পেয়ে যাবেন। তো বাই রোড কিন্তু আপনি এয়ারপোর্ট 45 মিনিটস এর মধ্যে পৌঁছে যেতে পারছেন। এছাড়াও আপনি বর্ধমান বা যেদিকে খুশি আপনি বাই রোডও কিন্তু ইজিলি কমিউনিকেট করতে পারেন এখান থেকে। আর এখান থেকে খুব অল্প ডিস্টেন্সের মধ্যেই কিন্তু সবকিছু মেজর ব্র্যান্ডেড যত শোরুম রয়েছে, প্লাস মাল্টিপ্লেক্স সবকিছু আপনি পাবেন। গেমস এর একাডেমি থেকে শুরু করে স্পোর্টস পার্সন যারা রয়েছে তাদের জন্য এখানে ক্লাব রয়েছে প্রচুর। তো যা যা রিকোয়ারমেন্ট বেসিক্যালি থাকে আজকের দিনে সবকিছু কিন্তু আপনার হাতের সামনে থাকায় এখানে কিন্তু এরিয়া ডেভেলপমেন্ট হিউজ রয়েছে, আর ডেফিনেটলি একটা ভালো গ্রোথ পটেনশিয়াল রয়েছে। একদমই তাই। কারণ আপনি যদি হিসাব করে দেখেন, ব্যান্ডেল থেকে হাওড়া যেতে সময় লাগে 50 মিনিটের মতো, এক্সপ্রেস ট্রেনে আধা ঘন্টা। তো আপনি যদি ব্যান্ডেল থেকে হাওড়া পৌঁছে যান, আপনি কিন্তু টোটাল কলকাতা যাওয়ার জন্য মেট্রো পেয়ে যাচ্ছেন। প্লাস আপনি এখান থেকে এইমস ও কাছে পাচ্ছেন, প্লাস আপনি এখান থেকে নবদ্বীপ, নদিয়া বা মায়াপুর এগুলো কাছাকাছি কাছে পাচ্ছেন। কারণ নদিয়া মায়াপুরে একটা বিশাল বড় ইমোশনের জায়গা, বাট তার শহরও দরকার, তার মায়াপুরটাও দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি মিডিল পজিশনে ব্যান্ডেলে একটা ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন, একটা 1 BHK ফ্ল্যাট রেখে দিতে পারেন, যেহেতু এখানে দাম একদমই কম, প্লাস একটা গেটেড কমিউনিটির মধ্যে আছে। আপনার ফ্ল্যাট একদম সেফ ভাবে থাকবে। কারণ আমরা দেখেছি যে এখান থেকে যারা একটু রুরাল সাইড থেকে যারা আসেন, কুলিং পার্টটাও এতটাই ভালো এইখানে। তো সেইখানে কি কাছাকাছি ইংলিশ মিডিয়াম যেমন ডন বস্কো, অক্সিলিয়াম, কেন্দ্রীয় বিদ্যালয়, টেকনো ইন্ডিয়া, এত স্কুল কলেজ থাকাতে না যাদের রিকোয়ারমেন্ট রয়েছে তারা কিন্তু ব্যান্ডেলে শিফট করে আসে শুধুমাত্র স্কুলিং এর জন্য। তো এই পার্টটাও কিন্তু খুব ইকুয়ালি ইম্পর্টেন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে আপনি যদি বাড়ি নেন তো বাড়িতে মেনটেনেন্স এর একটা বড় প্রবলেম থাকে, যে আপনি আসছেন মাঝে মাঝে আবার চলে যাচ্ছেন। বাট কমপ্লেক্সে নিলে কি হচ্ছে, আপনার ইনভেস্টমেন্টের জায়গাটা একটা সেফ জোনে থাকে। আপনার ফ্ল্যাটে তালা লাগিয়ে দিলেন, আপনার ফ্ল্যাটের বাইরেটা টোটাল পরিষ্কার থাকছে সবসময়, প্লাস আপনার এখানে সিকিউরিটি থাকছে, এখানে আপনার 24 ঘন্টা ওয়াটার সাপ্লাই থাকছে, সমস্ত কিছু থাকছে। আপনার কোনো রকম টেনশন হবে না। আপনি যদি 2 মাস 3 মাস 6 মাস নাও আসেন আপনার এই ফ্ল্যাটে, তাহলে আপনার ফ্ল্যাটটা সেফ ভাবে থাকছে। বাড়ির ক্ষেত্রে কিন্তু সেটা একদমই সম্ভব না। এটা আমার জায়গা থেকে আমি বুঝতে পারি। আর একটা ক্ষেত্রে এটা তো একদমই ঠিক যেটা বললেন। আর একটা দিক থেকে দেখলে না, অনেকে মানে বাই প্রফেশন সব সময় দিতে পারে না বাড়িতে, সেক্ষেত্রে বাড়ির লোকের যে ডিপেন্ডেন্সি, এই ব্যাপারটাও আপনি যদি দেখেন, হাতের সামনে যখন আপনি সবকিছু পাবেন, বাজার, দোকান, পোস্ট অফিস সবকিছু, ব্যাংক, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে প্রজেক্ট থেকে। সুতরাং বাড়ির লোকের যে একটা ডিপেন্ডেন্সি থাকে না, রেগুলার যে রিকোয়ারমেন্ট আপনার গ্রসারি বা ডেইরি আইটেম, এই পার্টগুলো একদম প্রজেক্টের ওয়াকিং ডিস্টেন্সে হওয়াতে এখানে কিন্তু ডিপেন্ডেন্সি অনেকটা কমে যায়। সুতরাং বাড়ির লোক কিন্তু আপনার খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। মানে বাড়ির যদি ছেলেও নাও থাকে, যদি কোনো আমার মা বোনেরাও থাকে, মানে আমার বাড়ির দিক থেকে আমি যদি ভাবি, তারাও বাড়ি থেকে বেরোলে 2 মিনিটের ভিতরে সব পেয়ে যাবে। 5 মিনিট স্টেশন পাচ্ছে, হসপিটাল একদম কাছে, চুচুড়া হসপিটাল তো একদমই কাছে, এখান থেকে হয়তো খুব বেশি 10 মিনিট সময় লাগবে চুচুড়া হসপিটাল। তো সবকিছুই কাছাকাছি আপনারা পাচ্ছেন। ভিজিট করুন, ভিজিট না করলে আপনারা কিছু বুঝতে পারবেন না, দূরে থেকে সবকিছু বোঝা সম্ভব না। প্লাস এখান থেকে গঙ্গাটাও কাছে, তো
গঙ্গা কাছে মানে আপনি গিয়ে দিন শেষে সেখানে বসে রিল্যাক্সও করতে পারবেন, আপনি মন খুলে হাওয়াও খেতে পারবেন গরমের দিনে। আপনাদেরকে একটা 2BHK ফ্ল্যাট আমি ট্যুর করাবো, কারণ হচ্ছে একটা 2BHK ফ্ল্যাট কিরকম দেখতে বা কতটা লেআউট আছে বা কিরকম খোলামেলা লেআউট আছে সেটা দেখবো, বা ঘরে কিরকম আলো আছে সেটা একটু দেখাবো। দাদা হচ্ছে আমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবে। একটা জিনিস আমি জেনে নিই, সেটা হচ্ছে এক একটা টাওয়ারে কটা করে লিফট থাকছে। এখানে প্রত্যেকটা বিল্ডিং এই কিন্তু দুটো করে লিফট, দুটো করে করে স্টেয়ারকেস রয়েছে। আচ্ছা, আর আপনার কমন এরিয়াও দেখতে পাচ্ছেন, যেটা লবিটা অনেকটা এই হচ্ছে লবিটা। রয়েছে। লবিটা একটু দেখাবো, অনেকটা বড় লবি, মানে একদম এই মাথা থেকে ওই মাথা, মানে সকালে এসে মর্নিং ওয়াক করা যাবে এত বড় একটা লবি। আর প্রতিটা টাওয়ার কিন্তু একদম খোলামেলা, তিনটে সাইড ওপেন। পজিশন খুবই ভালো, মানে ফ্ল্যাটের পজিশন গুলো খুবই ভালো। আপনারা আলো বাতাস হাওয়া যাই বলুন না কেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু পাবেন। দুটো করে লিফট আছে, দুটো করে সিঁড়ি আছে। তা আসুন আপনাদেরকে একটা 2BHK ফ্ল্যাট দেখাই। এইটা হচ্ছে 2BHK ফ্ল্যাটের মেইন গেট। আচ্ছা, এই ফ্ল্যাটটা কত স্কয়ার ফিটের মধ্যে পাচ্ছে? এই ফ্ল্যাটটা রয়েছে আপনার 2BHK 920 স্কোয়ার ফিট। 920 স্কয়ার ফিট, একটা বিগ সাইজের ফ্ল্যাট। হ্যাঁ, বিগ সাইজের ফ্ল্যাট। ঢুকেই দেখতে পাচ্ছেন এইদিকে আপনার কিচেন রয়েছে, এদিকে এটা kitchen ওপেন হবে। কিচেন আমরা রেখেছি, এটাকে ক্লোজও যদি কারোর প্রয়োজন হয় করতে পারে। আচ্ছা, এখানে ওপেন কিচেন, চাইলে আপনার আপনারা ডাইনিং লিভিং, হ্যাঁ। সামনেই আপনার কমন টয়লেট রয়েছে। আচ্ছা, এটা কমন টয়লেট হচ্ছে, ফার্স্ট বেডরুম। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম উইথ ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু অনেক বড়, ফুল সাইজ নিয়ে পুরোটাই। আর বেডরুম সাইজও কিন্তু অনেক বড়, 150 স্কোয়ার ফিটের বেডরুম। 150 স্কয়ার ফিটের 15 ফুট বাই 10 ফুটের বেডরুম। সিলিং হাইট দেখতে পাচ্ছেন প্রায় 10 ফুট। মানে এখানে কোনো কিছুতে কোনো কম্প্রোমাইজ করান। কোনো কিছুতে কম্প্রোমাইজ। আচ্ছা, কনস্ট্রাকশন কোয়ালিটিটা কিরকম? কনস্ট্রাকশন কোয়ালিটি এখানে আমাদের যা যা মেটেরিয়াল আমরা প্রোভাইড করি সবই কিন্তু ব্র্যান্ডেড মেটেরিয়াল। আচ্ছা। মানে একদম ডে ওয়ান থেকে, যেখানে রড সিমেন্ট আপনার আল্ট্রাটেকের সিমেন্ট, হুম। রড হচ্ছে আপনার সেলের রড বা আপনার টিএমটি যেগুলো বেটার কোয়ালিটির আছে। হুম। আর এছাড়াও আপনার ভেতরের ইনসাইড ফিটিংস এর মধ্যে জ্যাগুয়ারের বাথ ফিটিং, হ্যাভেলস বা কেইআর ওয়্যার, এই জিনিসগুলো কিন্তু আমরা বেসিক্যালি সব ব্র্যান্ডেডই প্রোভাইড করি। যেহেতু আপনার বাসস্থান লোকে অনেক কষ্ট করে কেনে, সেই জায়গা থেকে আমরা কিন্তু কোয়ালিটিতে কোনো রকমই কম্প্রোমাইজ করি না। কোনো রকম কম্প্রোমাইজ নেই কোয়ালিটি। আচ্ছা, এই বেডরুমের সাইজ হচ্ছে 150 স্কয়ার ফিট। এটার সাথে একটা বিগ সাইজের ব্যালকনি এখানে পাচ্ছেন। এই একটা বিগ সাইজের ব্যালকনি। আর এদিকেও কিন্তু কনস্ট্রাকশন চলছে, কনস্ট্রাকশন এখনো কমপ্লিট হয়নি। বেডরুমের সাইজ এত বড়, আপনার একটা খাট, ওয়ার্ড্রপ, টিভি ক্যাবিনেটও করতে পারবেন। এত বড় একটা বেডরুম আছে, আপনি লিভিং এরিয়াতে করতে পারবেন টিভি ক্যাবিনেট, সাথে কিন্তু আপনি বেডরুমে করতে পারবেন। এটা সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে। এই বেডরুমের সাইজ কিরকম আছে? এই বেডরুম সাইজও বড়, এটাও আপনার 14 ফুট বাই 10 ফুটের বেডরুম। 14-10। হ্যাঁ, 14-10 বেডরুম। তার সাথে কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট রয়েছে। অ্যাটাচ টয়লেটটাও আপনার অনেক বড়, বাথিং এরিয়া রয়েছে। আচ্ছা, অ্যাটাচড ওয়াশরুম ছোট না, বিগ সাইজের একটা অ্যাটাচড ওয়াশরুম আছে। একবার দেখিয়ে দিচ্ছি, কমন ওয়াশরুমের মতোই বড় অ্যাটাচড ওয়াশরুম। এইটা হচ্ছে 900 স্কয়ার ফিটের। এটা হচ্ছে 920 স্কোয়ার ফিট। আর এছাড়াও আপনার বিভিন্ন রকম স্পেসিফিকেশনের রয়েছে, যেরকম আপনার 1050 স্কোয়ার ফিট বড় কারোর প্রয়োজন হলে, বা 750 স্কোয়ার ফিট একটু কম্প্যাক্ট সাইজের মধ্যে, সব রকমই কিন্তু এখানে লেআউট রয়েছে। প্রজেক্ট তো দেখলাম, লোকেশনও দেখলাম, সবকিছু ওভারঅল একদম পারফেক্ট লেগেছে আমার কাছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এখানে অ্যামিনিটিস কি কি দিচ্ছেন? দেখুন, একটা মডার্ন প্রজেক্টে বা এই ধরনের প্রজেক্টে যা যা ফিচার্স থাকে, ফর এক্সাম্পল বাচ্চাদের খেলার জন্য একটি স্পেসিফাইড এরিয়া, সব রকমের ইকুইপমেন্ট লাগানো থাকছে। সিনিয়রদের জন্য রুফটপ গার্ডেন থাকছে, যেখানে তারা যে কোনো টাইমে এসে সুন্দরভাবে টাইম কাটাতে পারছেন। এছাড়া আপনার যারা একটু ফিটনেস এনথুজিয়াস্ট রয়েছে তাদের জন্য জিম রয়েছে। এবং প্রত্যেকটি কিন্তু প্রজেক্টে যা যা থাকে, যেমন ওয়েটিং হল, টোটাল বিউটিফাইড ল্যান্ডস্কেপ গার্ডেন, জগিং ট্র্যাক, এই পুরো পার্টি কিন্তু প্রজেক্টের মধ্যে থাকছে, যেগুলো কিন্তু আপনার লাইফস্টাইলকে খুবই উন্নত করে তোলে। একদমই তাই, অ্যামিনিটিস থাকা দরকার। আর এটা কিন্তু একটা কমপ্লেক্সই সম্ভব। কখনো একটা আপনি যদি মানে স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং এ ফ্ল্যাট নেন, তাহলে এই ফ্যাসিলিটি গুলো পাবেন না। তো বাজেটের ভিতরে আপনি সমস্ত অ্যামিনিটিস সহ একটা ফ্ল্যাট পাচ্ছেন, একটা কমপ্লেক্স পাচ্ছেন। এখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি করতে পারেন, বা আপনার কষ্টের টাকা ইনভেস্ট করতে পারেন। কারণ লোকেশন লোকালিটি দুটোই ভালো। লোকেশন নিয়েও কোনো ডাউট নেই, প্লাস লোকালিটি নিয়েও কোনো ডাউট নেই। একদম পারফেক্ট একটা ইনভেস্টমেন্টের জায়গা। তবে একটা জিনিস জানার আছে, যেটা হচ্ছে এত সুন্দর একটা কমপ্লেক্স আপনারা তৈরি করছেন, এখানে সেফটি সিকিউরিটির কি রকম কি আপনারা সচেতন আছেন সেফটি সিকিউরিটিটা নিয়ে? দেখুন, যেহেতু এটা এত বড় কমপ্লেক্স, এখানে সেফটি পার্টটা আমরা খুব বেশি নজর দিয়েছি। পুরো প্রজেক্টটাই কিন্তু উঁচু বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে, এবং সামনেই একটি বিউটিফাইড এন্ট্রান্স গেট আছে, যেখানে সিকিউরিটি অল টাইম থাকছে। সুতরাং বাইরের এন্ট্রি এমনি রেস্ট্রিক্টেড থাকছে ওখানে। আর এমনি যেহেতু ভেতরে 3খানা ব্লক আছে, ব্লক 1, ব্লক 2, ব্লক 3, প্রত্যেকটা ব্লকে কিন্তু অ্যাডিশনাল সিকিউরিটি থাকছে। মানে আপনার 2 লেয়ার একটা সিকিউরিটি এখানে হয়ে যাচ্ছে। আর যেহেতু সিসিটিভি সার্ভিলেন্স এখানে রয়েছে, সুতরাং সিসিটিভি ক্যামেরাও কিন্তু 24 ঘন্টা সাপোর্ট থাকছে। সেই দিক থেকে কিন্তু আপনি সুরক্ষার দিক থেকে কিন্তু একদম নিশ্চিন্ত থাকতে পারেন। মানে কোনো পরিবার যদি এখানে থাকেন, তাদের তো টেনশন নেই, সব দিক থেকে আপনারা সেফটি সিকিউরিটি পাচ্ছেন। প্লাস আরেকটা জিনিস হচ্ছে, যারা বাইরে কাজ করেন, ফ্যামিলি আপনার এখানে থাকবে, তাদেরও কিন্তু অনেকটাই সেফটি সিকিউরিটি, 100% সেফটি সিকিউরিটি কিন্তু আপনারা পাচ্ছেন। আপনার পরিবার এখানে থাকলে আপনার কিন্তু বাইরে বসে টেনশন করতে হবে না, কর্মের জায়গায় বসে আপনাকে টেনশন করতে হবে না যে আমার পরিবার কতটা সেফটি সিকিউরিটির মধ্যে আছে। সেটা নিয়ে কিন্তু দাদারা যথেষ্ট
যথেষ্ট সচেতন আছে, শুনতেই পারলেন। তো যাই হোক, আপনারা আসুন, ভিজিট করতে হবে। আপনারা যদি ভিজিট না করেন আপনারা কিন্তু ডিটেলসটা বুঝতে পারবেন না। মানে প্রজেক্টটা এত সুন্দর একটা প্রজেক্ট, বা প্লাস লোকেশনটা কাছাকাছি, সব রকম স্কুল কলেজ অ্যাভেলেবেল আছে। আর ব্যান্ডেল এমন একটা লোকেশন যেখান থেকে আপনারা সমস্ত জায়গায় যাতায়াত করতে পারবেন। আপনাকে ভিজিট করতে হবে। মানে আপনারা যদি আরো কিছু জানতে চান সেটার জন্য আপনারা কল করতে পারেন। কল করে আপনারা মার্কেটিং টিমের সাথে কথা বলে ডিটেলসটা কিন্তু নিতে পারেন। দাদা প্রজেক্ট তো দেখলাম, এবার প্রশ্ন হচ্ছে ধরুন 24 লক্ষ টাকায় ফ্ল্যাট কিনছে, কিন্তু লোনের কি কি ফ্যাসিলিটি আছে? দেখুন, যেহেতু এটা আপনার বড় প্রজেক্ট, আমরা প্রত্যেকটা ব্যাংকের থেকেই, মানে ন্যাশনালাইজড প্রাইভেট সব ব্যাংক থেকেই কিন্তু আমরা টাই আপ আমাদের করা আছে। আর লোন নিয়ে আপনার কোনো রকম সমস্যা হবে না, সব ব্যাংক থেকেই আপনি লোন পেয়ে যাবেন। মানে মোটামুটি কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করে লোন? এখানে আপনার ব্যাংকিং নর্মস অনুযায়ী 10% আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে, বাকি রেস্ট 90% আপনি লোন পেয়ে যাবেন। কেউ যদি 24 লক্ষ টাকার ফ্ল্যাট নেয় সেক্ষেত্রে 2,40,000 টাকা তাকে ডাউন পেমেন্ট করতে হয়, যদি তার পেপারস পত্র অল আপডেট থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক কম টাকা ডাউন পেমেন্ট করে আপনারা কিন্তু লোন নিয়ে এই প্রজেক্টে একটা ফ্ল্যাট নিতে পারবেন। 1 বিএইচকে, 2 বিএইচকে, 3 বিএইচকে অ্যাভেলেবেল আছে, বাট 1 বিএইচকে ফ্ল্যাট কিন্তু একদমই কম, একদম ম্যাক্সিমাম সোল্ড আউট হয়ে গেছে। ম্যাক্সিমাম সোল্ড আউট হয়ে গেছে। তো আপনারা কিন্তু এখন আসতে পারেন। 1 বিএইচকে যাদের রিকোয়ারমেন্ট আছে, 2 বিএইচকে যাদের রিকোয়ারমেন্ট আছে, 1 বিএইচকে তো আরো কম টাকা ডাউন পেমেন্ট করে আপনারা নিতে পারবেন। ভিজিট একবার করুন, ভিজিট করার পরে আপনারা কিন্তু বাকিটা আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। লোনের ব্যাপারে সবকিছু আপনারা হেল্প করছেন। একদম, লোনের টোটাল ব্যাপারটাই আমাদের কোম্পানির পার্ট থেকে টেক কেয়ার করে নেওয়া হয়। এখানে আপনার ব্যাংকের টোটাল প্রসেসটা আমাদের কোম্পানির মার্কেটিং টিম যে আছে তারাই ওটাকে টেক কেয়ার করে। আচ্ছা। আপনাকে কোনো রকম ব্যাংকে গিয়ে বা হ্যারাসমেন্টের কোনো ব্যাপার নেই, টোটাল প্রসিডিওরটা কিন্তু আমাদের কোম্পানির পার্ট থেকে করে দেওয়া হবে। তো আপনারা ভিজিট করুন, ভিজিট করার পরে ডিরেক্টরের সাথে কথা বলে আপনারা নেগোসিয়েশন করারও একটা জায়গা থাকছে কম বেশি, ডেফিনেটলি একটা নেগোসিয়েশন করার জায়গাও থাকছে। তো আপনারা নেগোসিয়েশন করে আপনার স্বপ্নের বাড়ি আপনি নিতে পারবেন। আর কোনো রকম ব্রোকারেজ চার্জ তো দিতেই হচ্ছে না, যে একটা প্রজেক্টে একটা ফ্ল্যাট কেনার পরে আপনাকে আবার 2% ব্রোকারেজ দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। উইদাউট ব্রোকারেজে মার্কেটিং টিমের সাথে আপনারা ডিরেক্ট কথা বলতে পারেন। ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনারা ভিজিট করতে পারেন। আপনি একটা শিডিউল বুক করে আপনি ভিজিট করুন, ভিজিটের জন্য কোনো রকম প্রবলেম হবে না, ওনারা সব রকম ভাবে গাইড কিন্তু করে দেবেন। ডেফিনেটলি আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ যারা আছে আপনাকে প্রপার ভাবে গাইড করে দেবে। একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন, সাইট ভিজিট করুন, পছন্দ হলে তারপর আপনি বুক করুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।